আসসালামু আলাইকুম। ফুয়াদ নামে 7 বছরের এই বাচ্চা। তোমার নাম কি? ফুয়াদ। ফুয়াদ নামে 7 বছরের একটি বাচ্চা 1 মাস আগে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা বাচ্চার মায়ের কাছ থেকে সমস্যা এবং বর্তমান অবস্থাটা একটু শুনি। যখন নিয়ে আসি 1 মাস আগে স্যারের কাছে অনেক সমস্যা ছিল। রাত্রে ঘুমাইতে পারতো না, কথা বলতে ঘুমাইতেই পারতো না। ঘুমানোর সময় নাক দিয়ে কোনো নিঃশ্বাস নিতে পারতো না, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তো। তারপর স্যারের কাছে আনার পর 1 মাসের ওষুধ দিল, ঘুমাইতে পারতো না, ঘুম কমই। আচ্ছা, স্যারের কাছে নিয়ে আসার পরে স্যারে 1 মাসের ওষুধ লিখছে। লেখার পর 1 মাসের ওষুধ নিয়মিত খাওয়াইলাম। নাক ডাকছিল। 1 মাস পর নিয়মিত খাওয়ানোর পর আবার স্যারের সাথে দেখা করি। স্যার আবার পুনরায় পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাচ্চাদের মধ্যে স্যার দেখলো, এখন ভালোই। এখন আগের যে সিমটম গুলো ছিল তার আগে যে লক্ষণগুলো ছিল, ঘুমাইতে পারতো না, নাক ডাকতো, হা করে থাকতো, লালা পড়তো, এখন এগুলো নাই। এখন আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো এই সমস্যাগুলো নিয়ে যখন ফুয়াদকে নিয়ে আমাদের কাছে আসে, তখন আমার প্রাথমিক দিকে এখন যে সমস্যাটা নিয়ে বাচ্চারা খুব প্রায়ই আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে খুব ঘন ঘন ঠান্ডা লাগে। আর ফুয়াদের যে লক্ষণগুলো ছিল সেগুলো হলো আমার কাছে অ্যাডনয়েডের লক্ষণ মনে হওয়াতে আমি একটু এক্সরে নেজোফ্যারিংস করতে দিই। এক্সরে নেজোফ্যারিংস করার পরে দেখি যে ওর এই যে এক্সরে নেজোফ্যারিংস এটা হচ্ছে গ্রেড 4 অ্যাডনয়েড। গ্রেড 4 অ্যাডনয়েড হলে সাধারণত আমরা খুব দুশ্চিন্তায় থাকি, বাবা মারাও দুশ্চিন্তায় থাকে যে অ্যাডনয়েড হলে সম্ভবত অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আমি বাচ্চার মাকে, ফুয়াদের মা বাবাকে আশ্বস্ত করি যে ওর অপারেশনের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমরা 1 মাস ওকে চিকিৎসা করি। 1 মাস চিকিৎসা করার পরে ফুয়াদের ক্রমান্বয়ে উন্নতি হয়। তো 1 মাস পরে আজকে আমরা ফুয়াদের আবার নাজোফ্যারিঞ্জিয়াল এক্সরেটা করি এবং এক্সরেটা করে এক্সরেটাতে আলহামদুলিল্লাহ একেবারে এই যে এয়ারওয়েটা একদম ক্লিয়ার হয়ে তার গ্রেড 4 অ্যাডনোমা যেটা ছিল সেই গ্রেড 4 অ্যাডনোমাটা একদম এখন গ্রেড 1 বা গ্রেড 1ই চলে আসছে। মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে রাস্তাটা। এয়ারওয়েটা একদম ক্লিয়ার। এয়ারওয়েটা এয়ারওয়ে একদম ক্লিয়ার হয়ে ওর গ্রেড 1 এ চলে আসছে। তো গ্রেড 1 অ্যাডেনয়েড যখন থাকে তখন আর আমরা দুশ্চিন্তা করি না। আর যে আপাতত ওর অপারেশন বা এই ধরনের কোনো চিকিৎসায় যেতে হবে না। এখন অ্যাডেনয়েড যাদের হয় তাদের উদ্দেশ্যে বলি যে অ্যাডেনয়েড হলেই আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না। অ্যাডেনয়েড এটা একটা লিম্ফয়েড টিস্যু, যেটা নর্মালি বাচ্চাদের বড় হয়। কখনো কখনো কোনো বাচ্চার অ্যাডেনয়েড বিভিন্ন কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হয়ে যায়। তখন বাচ্চার ঘুমের মধ্যে নাক ডাকা, তারপরে হচ্ছে মুখ দিয়ে হা করে শ্বাস নেওয়া, তার বুদ্ধিবৃত্তিক কিছু পরিবর্তন, যেমন স্কুলের পারফরমেন্স কমে যাওয়া ইত্যাদি কিছু ঘন ঘন ঠান্ডা কাশি, সর্দি কাশি লাগা, এই সমস্যাগুলো বাচ্চাদের দেখা দেয়। তো সেটা আমরা যদি একটু সচেতন হই, বাচ্চাকে যদি ঠান্ডা লাগা থেকে একটু বিরত রাখি এবং কিছু প্রোফাইলেক্টিক ব্যবস্থা গ্রহণ করি, তাহলে অপারেশন ছাড়াই তাকে আমরা ভালো এবং সুস্থ রাখতে পারি। যেমন এই ফুয়াদের ক্ষেত্রে যেটা হয়েছে যে কনজারভেটিভ ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ ও গ্রেড 4 অ্যাডেনয়েড থেকে এখন গ্রেড 1 এ চলে আসছে। সুতরাং অ্যাডেনয়েড হলেই আতঙ্কিত হয়ে অপারেশন করে ফেলা বা অপারেশনের দিকে চলে যাওয়া আমি যৌক্তিক মনে করি না। অ্যাডেনয়েডের অপারেশন করার জন্য স্পেসিফিক কিছু ইন্ডিকেশনস আছে। শুধু সেই স্পেসিফিক ইন্ডিকেশনস গুলো থাকলেই অ্যাডেনয়েডের অপারেশনের দিকে যাওয়া উচিত। অন্যথায় এই অ্যাডেনয়েডের মতো অতি গুরুত্বপূর্ণ একটি লিম্ফয়েড টিস্যু, যেটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটিকে আমরা অপসারণ করতে চাই না, সেটিকে আমরা কেটে অপারেশন করে ফেলে দিতে চাই না। আমরা চাই অ্যাডেনয়েডটা থাকুক এবং অ্যাডেনয়েড থেকে তার লিম্ফয়েড সিস্টেম অ্যাক্টিভেটেড থাকুক, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকুক। সেই কারণে অ্যাডেনয়েড হওয়ার পরে সঠিক চিকিৎসা নিলে ফুয়াদের মতো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।